বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নে অবস্থিত হরিণঘাটা ইকো পার্ক জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন অসংখ্য পর্যটক। সুন্দরবনের ম্যানগ্রোভ বনের একটি অংশ হওয়ায় হরিণঘাটা ইকো পার্ক প্রকৃতিপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করে। তবে দুঃখজনক হলেও সত্য, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ইকো পার্কের সৌন্দর্য ও অবকাঠামো। হরিণঘাটা সংরক্ষিত বনের ভেতরে নির্মিত হাঁটার ফুটরেলের বিভিন্ন অংশের স্ল্যাব ভেঙে গেছে। অনেক স্থানে নেই রেলিং, ফলে সেখানে চলাচলকারী পর্যটকদের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বনের খালের উপর নির্মিত ঝুলন্ত ব্রিজের রেলিং ও হাঁটার কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় ব্রিজটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বনের ভেতর থেকে লালদিয়া সৈকত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ফুটরেল নির্মাণের পরিকল্পনা থাকলেও বাস্তবে তৈরি হয়েছে মাত্র ১ কিলোমিটার, তাও বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। হরিণঘাটা ইকো পার্কে আগত পর্যটকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে রাস্তাটা এখানে আছে, তো রাস্তাটার এমন একটা খারাপ অবস্থা, যেতেও তো কষ্ট হচ্ছে, ভাঙাচোরা। মেরামত করলে খুবই ভালো হয়, মেরামত করা খুবই দরকার। যতটা ভালো ছিল এখন ভালো নেই। আর আরেকটা জিনিস হলো, এখানে আসে মানুষ আকর্ষণীয় কিছু দেখার জন্য। নামটা হরিণঘাটা, সবাই শুনেই মনে করে যে ওখানে হরিণ আছে, কিন্তু আসলে হরিণ এখানে পাওয়া যায় না। যদি এই নামের সঙ্গে মানে মিল দেখে এখানে যদি কোনো ছোটখাটো চিড়িয়াখানার মতো একটা ব্যবস্থা থাকতো, হরিণ থাকতো, বাঘ মানে বাঘ না থাকুক, ভাল্লুক বা অন্যান্য কিছু জীবজন্তু থাকতো। বিশেষ করে হরিণটা থাকলে হরিণঘাটার নামটা মানে নামের সার্থকতাটা পাওয়া যেত। এখানে যে অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে, যেমন এই যে বৃষ্টি ভাঙ্গা, এগুলো আর আগামী দিনে উন্নয়ন হবে এবং এগুলো করলে আর পর্যটক বাড়বে। এটা আমাদেরই সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। হরিণঘাটা ইকো পার্কের উন্নয়নের বিষয়ে সচেতন নাগরিকরা বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার, তারা যদি এটাকে পুনরায় সংস্কার করে এবং পর্যটকদের জন্য একটা নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটা পরিবেশ তৈরি করতে পারে, তো গোটা বাংলাদেশ থেকে এখানে এই সৌন্দর্যের এই যে সবুজের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্য, এটা উপভোগ করার জন্য সারা বাংলাদেশ থেকেই পর্যটকরা আসবে। এদিকে পরিবেশ কর্মীরা বলেন, পরিবেশ ও বন সংরক্ষণকে অগ্রাধিকার দিয়েই পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হরিণঘাটা ইকো পার্কের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, হরিণঘাটা ইকো পার্ক জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে লালদিয়া সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা ও ইকোট্যুরিজম সুযোগ বৃদ্ধি প্রকল্পের আওতায় বন অধিদপ্তরের উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী কর্তৃক নির্মিত হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত সময় এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। পরবর্তীতে ২০২২-২৩ অর্থবৎসরে ইকো পার্কটির আংশিক সংস্কার করা হয়। শোয়েব তাহসিন, পায়রা টিভি, বরগুনা।